বলিউডে আবারও বড় বিতর্ক। সুপারস্টার রণবীর সিং কি সত্যিই নিষিদ্ধ হতে চলেছেন? ডন 3 সিনেমা ছাড়ার পর এবার তার বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে চলচ্চিত্র কর্মীদের সবচেয়ে বড় সংগঠন। কেন এই সিদ্ধান্ত? রণবীরের ক্যারিয়ার কি এখন ঝুঁকিতে? ডন 3 বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমাগুলোর একটি। এই ছবিতে শাহরুখ খানের জায়গায় নতুন ডন হিসেবে আসার কথা ছিল রণবীর সিং এর, কিন্তু হঠাৎ করে সিনেমাটি থেকে সরে দাঁড়ান তিনি, আর এরপর থেকেই শুরু হয় নতুন বিতর্ক। খবর অনুযায়ী ছবির নির্মাতা তাহান আক্তার এবং প্রযোজনা টিম দাবি করেছে রণবীরের এই সিদ্ধান্তে বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে। শুধু তাই নয়, তার বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগও উঠেছে। এরপরই আসে সবচেয়ে বড় ধাক্কা। ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ বা FWICE ঘোষণা দেয় তাদের সদস্যরা রণবীর সিং এর সঙ্গে আর কোনো প্রজেক্টে কাজ করবে না, মানে কার্যত বলিউডে বয়কট। বলিউডে একটি সিনেমা তৈরি করতে শত শত কর্মী কাজ করেন, মেকআপ আর্টিস্ট, ক্যামেরাম্যান, স্পট বয়, লাইটিং টিম থেকে শুরু করে টেকনিশিয়ান পর্যন্ত। তাই এমন নির্দেশনা যে কোনো অভিনেতার জন্য বড় সমস্যার কারণ হতে পারে। তবে এখানেই আছে বড় টুইস্ট। আইন বিশেষজ্ঞদের মতে FWICE সরাসরি কাউকে নিষিদ্ধ করার ক্ষমতা রাখে না, কারণ কোটি টাকার চুক্তি কিংবা ক্ষতিপূরণের বিষয় শেষ পর্যন্ত আদালত বা সালিসি বোর্ডে সমাধান হয়। রণবীর সিং এর পক্ষ থেকেও বলা হয়েছে এটি মূলত একটি চুক্তিগত বিরোধ এবং এই বিষয়ে কোনো সংগঠনের হস্তক্ষেপের এখতিয়ার নেই। এদিকে পুরো বিষয় নিয়ে এখনও শান্ত অবস্থানেই আছেন রণবীর। তার মুখপাত্র জানিয়েছেন রণবীর পুরো ফিল্ম ইন্ডাস্ট্রি এবং ডন ফ্র্যাঞ্চাইজির প্রতি সম্মান রাখেন, এমনকি তিনি কোনো বিতর্কে জড়াতেও চান না। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই বিতর্ক কি রণবীরের ভবিষ্যৎ ক্যারিয়ারে প্রভাব ফেলবে? আগামী আগস্টে শুরু হওয়ার কথা তার নতুন পোস্ট অ্যাপোক্যালিপটিক থ্রিলার সিনেমার শুটিং। যদি এই বিরোধ দীর্ঘায়িত হয়, তাহলে শুটিং ও টেকনিক্যাল টিম গঠনেও জটিলতা তৈরি হতে পারে। তাহলে কি সত্যিই বলিউডে কোণঠাসা হয়ে যাচ্ছেন রণবীর সিং, নাকি সময়ের সঙ্গে আমার সব স্বাভাবিক হয়ে যাবে? আপনার কি মনে হয়? কমেন্টে জানাতে ভুলবেন না।